দ্বিতীয় রজনীতে যখন হীরা এলেন, সম্মুখে বিন্দাজি দেখে প্রণাম করছেন। বলে প্রথম দিন করো নাই, আজ করছো? সাধুর দিকে চেয়ে একবার প্রণাম করলেন। বলে গতকাল করলে না তো, প্রথম এসছিলে সেদিন করলে না? বলে প্রথমেই তো এসেছি সাধুর কাছে, সাধু দর্শন করলে মনের ময়লা দূরীভূত হয়। কোনোদিন সাধু দেখি নাই, যাদের দেখেছি তারা সব মানব দেহধারী, আসলে পশু এক একটা। ওই যারা রাজা জমিদার রাজপুত্ররা আসতো, তারা তো আসলে মানুষ নয়, সব পশু। উপরটা মানুষের আকৃতি, পাশরিক আচরণ করবার জন্যে, পশুর মতন আচরণ করার জন্য আমার কাছে এসছে। কোনোদিন সাধুর কাছে যাই নাই, যার পরশ করলে পরম আনন্দ লাভ হয়। সাধুর দর্শনে মনের ময়লা যায়, পরশে আনন্দ হয়। সাধুর অঙ্গ যে পরশ করে তার আনন্দ চিরকাল থাকে, কোনোদিন যায় না। তাই সাধুর অঙ্গ পরশমণির মতন। কর ভাই সাধুর সঙ্গ, উতলিবে প্রেম তরঙ্গ, প্রেমে পুলকিত হবে অঙ্গ। পারের ভাবনা রবে না, তাই পারো যদি করো সাধু সঙ্গ। যদি পারো এই জীবনে একটা সঙ্গ করো, সেটা সৎ সঙ্গ, যাকে সাধু সঙ্গ বলা। সেই সঙ্গ করো, দেখবে তোমার রং পাল্টে যাবে, তোমার এই রং থাকবে না। যে রঙে সেজে আছো সেই বাসনাও থাকবে না। সাধু এমন পরশমণি, লোহাকে সোনা করে পরশমণি, আর সাধুর অঙ্গ পরশ করলে আমার মতন অসাধুকেও সাধু বানিয়ে দেয়। এটাই সাধুর ক্ষমতা। হীরা তাই বললেন, কোনোদিন তো সাধু দেখি নাই, প্রথম এক রাত্রি ছিলাম, সাধু যে পথ দিয়ে হাঁটে চলে সেখানেই তো বসেছিলাম, তাই সাধুর চরণধুলি আমার অঙ্গে লেগেছে, সাধুর শ্বাস এসে নিঃশ্বাস এসে আমার অঙ্গে পড়েছে। সারা রাত নাম শোনার পর প্রভাতকালে বললেন, দুটো রাত্রি কেটে গেল ঠাকুর, একটা বাক্য তুমি প্রয়োগ করলেন, একটা বাক্য বললেন আমার সঙ্গে। কি করে বলবো, আমার সংখ্যা নাম তো শেষ হয়নি। তৃতীয় রজনীতে আসার সময় হীরা ভাবলেন, এত সাজি কার জন্য, এত হিরে মানিক পরি, দেখে না তো চোখ মেলে আমার দিকে, এত দামি শাড়ি পরে আমার কি লাভ, এত কবরীর মালা বেঁধেই কি লাভ। সাধুকে দেখেছি, সাধুর গলায় যে মালা, আমি সেই মালা পরব। ওই মালাটিকে কি বলা হয়? কণ্ঠী, তুলসীর মালিকা। না পড়লে জ্বালা যাবে না বাবা, যেই বলো না কেন, যে যে ধর্মেরই হয়ে থাকো না কেন, সবার চরণে নিবেদন, মালা পরো, জ্বালা এমনি চলে যাবে। বিষও যদি তুমি সেবা করো, যদি খাঁটি তুলসীর মালিকা থাকে কণ্ঠে, বিষ অমৃতে পরিণত হবে। ভাগবত তার প্রমাণ। তুলসী এমনি দেওয়া হয় না ভোগে, একটা তুলসী, অন্য কোনো পত্র তো দেওয়া যেত না, তুলসী কেন দেওয়া হয়? দেওয়া মাত্রে কৃষ্ণ পেয়ে নিয়েছেন, বলেন আর দেরি হয়নি, মন্ত্রতন্ত্র লাগবে না, তুলসী পরামাত্রই গোবিন্দ পেয়ে নিয়েছে। তুলসী সেবা করলে আর কোনো কিছু সেবা লাগে না। তাই তুলসীর মালিকা কণ্ঠে না পড়লে এই দেহের উপরের যে বহিরেক আমাদের শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, পাঁচটি, এই পাঁচটি কার্যকারিতা সঠিক হবে না। যে শব্দ বলবে সে শব্দ পবিত্র হবে না, যে রসে যাবে সে রস শুদ্ধ রস হবে না। এই জন্য তোমাকে তুলসীর মালিকা পড়তে হবে অবশ্যই। হীরা নিজে নিজে সোনার হার, হীরের হার, মুক্তার হার খুলে ফেললেন, তুলসীর মালিকা কণ্ঠে নিজেই পড়লেন, আর বললেন সাধু যেন কি করেছে, ওটা কি বলে? বলে রসকলিকা তিলক সেবা করলেন। আয়নার সামনে দাঁড়িয়ে হীরা বলছে, বাহ, কত সোনা গয়না হিরে পরি, এত ভালো লাগে না, আজকে একটা শুধু তুলসীর মালিকা আর একটু তিলক করেছি, আমাকে এত সুন্দর লাগছে দেখতে। এত দামি শাড়ি পরি, আজকে একটা গেরুয়া একটা কম দামের কাপড় পরেছি, আজই মনে হচ্ছে খুব পবিত্র লাগছে নিজেকে। না না, আমি যাই সাধুর কাছে, সাধু